শুভ সন্ধ্যা। আমি আজকে আবার আপনাদের সামনে এসেছি। এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম নির্বাচন কমিশন বলেছিলেন আজ থেকে বিতরণ করা হবে। আমরা যথারীতি খবর পেয়েছি, বিএলওদের হাতে অলরেডি সেই ফর্ম পৌঁছে গেছে। 11 তারিখের মধ্যে প্রত্যেকেই ফর্ম পেয়ে যাবেন, দুশ্চিন্তা করবেন না। কারণ এখনও পর্যন্ত সমস্ত ফর্ম ব্লকে ব্লকে ছাপানো সম্ভব হয়নি। এর জন্য বিএলওরা হয়তো যেখানে দেখা যাচ্ছে 900 ভোটার রয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে 300 ফর্ম পেয়েছেন, কোনো ক্ষেত্রে 400 ফর্ম পেয়েছেন। তো বিএলওরা যখন আপনাদের বাড়ি যাবে আপনারা আতঙ্কিত হবেন না, কারণ ফর্ম ছাপানোর কাজ চলছে। বিএলওদেরকে অপদস্থ বা ওদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ওনারাও আমাদের মতো সাধারণ মানুষ, এটা মাথায় রাখতে হবে। এখন আমি আপনাদের সঙ্গে এই ফর্ম বিষয়ক 2 দিন আগে আলোচনা করেছি, এখন আলোচনা করব এনুমারেশন ফর্ম যখন আপনারা পেয়ে যাচ্ছেন তখন আপনাদের কি করণীয়। আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকেই আগে জানতাম যে ফর্মটার সঙ্গে আমাদের ডকুমেন্টস জমা দিতে হচ্ছে, জেরক্স। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন কালকেই ঘোষণা করেছেন কোনো ডকুমেন্টস জেরক্স দিতে হবে না। এটা মাথায় রাখুন, কোনো ডকুমেন্টস এখন আমাদের জমা দিতে হচ্ছে না। অর্থাৎ যখন আমরা ফর্মটা জমা দিচ্ছি বিএলওকে, তখন কিন্তু কোনো ডকুমেন্টস আমরা জমা দেব না বা দিতে হচ্ছে না। ফর্মে অবশ্যই ভোটার বা পরিবারের কাগজ সই করতেই হবে। আপনি যে ফর্মটা 2 কপি ফর্ম পাবেন, তো যেটা জমা দিচ্ছেন বিএলওকে, মাথায় রাখবেন অবশ্যই ভোটার বা পরিবারের যে কোনো একজন প্রাপ্তবয়স্ক সদস্য সেই ফর্মে স্বাক্ষর করবেন। তারপরে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে বিএলওকে আমরা একটা ফর্ম দিচ্ছি, একটা ফর্ম আমাদের কাছে যেটা থাকছে, যেটা আপনার কাছে রাখছেন, সেখানে অবশ্যই বিএলওর স্বাক্ষর করে নেবেন এবং আপনি যে ফর্মটা দিচ্ছেন বিএলওকে উনি সরাসরি অনলাইনে আপলোড করবেন। তারপরে যেটা আমাদের মাথায় রাখতে হবে, দেখুন অনেকেই 2002 সালের যে ভোটার লিস্ট তার সঙ্গে হয়তো লিঙ্কেজ খুঁজে পাচ্ছেন না, হতেই পারে এটা। সেক্ষেত্রে আতঙ্কিত হবেন না। আপনারা ওপরের যে পার্ট রয়েছে, আমি কালকে ফর্ম দেখিয়েছিলাম, আমরা জানি যে 3টে পার্ট। প্রথম পার্টটায় ছবি দিতে হচ্ছে, তারপরের পার্টটায় সকলকেই ফিল আপ করতে হচ্ছে। আপনার সেই ওপরের পার্টটুকু যেখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার, আপনার নাম, 2025 সালের এপিক, এটা পূরণ করুন। আপনাকে যদি লিঙ্কেজ না পান 2002 সালের কোনোরূপ, তাহলে সেই জায়গাটা আপনি ফাঁকা রাখুন। সেক্ষেত্রে কি হতে পারে, আমাদের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আসছে যে আমার নাম তাহলে হয়তো ভোটার লিস্ট থেকে বাদ যাবে, কেটে যাবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত ভোটারের নাম 2025 সালে যে এসআইআর হচ্ছে, সেখানে চূড়ান্ত লিস্ট বেরোবার আগে খসড়া লিস্টে যদি না আসে, তারপর কিন্তু যাদের নাম আসেনি তাদের শুনানির ব্যবস্থা থাকছে। অর্থাৎ যাদের নাম 2025 সালের ভোটার লিস্টে আছে, কিন্তু এসআইআর পর দেখা যাচ্ছে যে তারা 2002-এর লিঙ্ক কেউ দেখাতে পারেননি, কোনো অসুবিধা নেই, একটা হিয়ারিংয়ের ব্যবস্থা করেছে। এবং সেই হিয়ারিংয়ে আপনাদের কি করতে হচ্ছে, আধার কার্ড সহ বাকি যে 11টা ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছেন, সেটা ইআরওর কাছে আপনি জমা দিচ্ছেন শুনানির সময়। এবং বিশেষ বিবেচনার ভিত্তিতে, সেই তথ্যের ভিত্তিতে যে নতুন চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে, সেখানে অবশ্যই আপনার নাম চলে আসবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে 11 নভেম্বরের মধ্যে আমরা সকলেই ফর্ম পেয়ে যাচ্ছি এবং ফর্মটা পাওয়ার পর 2-3 দিন পর বা আপনি সেদিনও জমা করে দিতে পারেন। যখন জমা দেবেন তখন বিএলওর যে রেজিস্ট্রার খাতা থাকবে সেখানে অবশ্যই সই করবেন। রেজিস্টার খাতায় সই না করে কেউ ফর্ম জমা দেবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন যে বিএলও যে ফর্মটা আপনার কাছে থেকে যাচ্ছে 2 কপির মধ্যে একটা, আপনি অবশ্যই আপনার কাছে থাকা ফর্মটায় বিএলওর সই করে নেবেন।
এবার একটা প্রশ্ন অনেকের মধ্যে আসছে যে এখনও যারা ভোটার হয়নি কিন্তু 18 বছর বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো, নির্বাচন কমিশন বিএলওদের কাছে নতুন ভোটারের ভোটার লিস্টে নাম তোলার জন্য যে ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা কিন্তু বিএলওর কাছে আপনারা পেয়ে যাবেন। আপনারা বিএলওর কাছ থেকে নতুন ভোটারের জন্য ফর্ম সংগ্রহ করুন, সেটা ফিল আপ করুন এবং বিএলওকে জমা দিন। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে নতুন ভোটারদের নাম চলে আসবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকেই আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত হয়ে আছি যে কি হবে কি না হবে। নির্বাচন কমিশন ব্যাপারটি খুব সুষ্ঠুভাবে দেখছেন। বিএলও আপনার আমার বাড়ির সন্তান, অযথা বিএলওর ওপর চোটপাট করবেন না, অপদস্থ করবেন না। ওনারা সর্বদাই চেষ্টা করছেন প্রতিটা ভোটার যাতে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশনের যে তালিকা সেখানে তাদের নাম লিপিবদ্ধ হয়, এটা তারা সবসময় চেষ্টা করছেন। কোনো সমস্যা হবে না। আজকে আলোচনা করলাম ফর্ম পাওয়ার পর কিভাবে আপনারা সেটা বিএলওকে জমা দেবেন এবং আপনাদের কী করণীয়। আজকে আমরা আলোচনা করলাম যে ফর্ম পাওয়ার পর আমাদের কি করণীয়। আমরা অবশ্যই পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। সকলের কাছে অনুরোধ, আমার এই নতুন চ্যানেল যেটা বিভিন্নভাবে আপনাদের সাহায্য করবে, সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। স্বাস্থ্য, শিক্ষা, সাহিত্য নিয়ে বিভিন্ন খবর, বিভিন্ন আলোচনা আপনাদের সঙ্গে হবে। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।